ক্রিকেট শুধু খেলা নয়, ক্রিকেট একটি বিশ্বাস। আর সেই বিশ্বাস টিকিয়ে রাখতে আজ বাংলাদেশ একা হলেও ভুল পথে হাঁটেনি। এক মুস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশ এমনভাবে শিরদাঁড়া সোজা করবে, এটা শুধু ক্রিকেট ভক্ত নয়, খুদ আইসিসিও ভাবতে পারেনি। এটা আর শুধু ক্রিকেটের গল্প নয়, এটা একটি সম্মানের গল্প, এটা আত্মমর্যাদার গল্প। বিশ্ব ক্রিকেটের মুরলদের চোখে চোখ রেখে টাইগারদের বুঝিয়ে দিল, খেলার চেয়ে দেশের সম্মান অনেক বড়। একটা বিশ্বকাপ বয়কট শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই ছিল বাংলাদেশের কড়া প্রতিবাদ। আমাদের ন্যায়সঙ্গত দাবিকে তোয়াক্কা না করে তথাকথিত ভোটিং সিস্টেমের আড়ালে জোর করে হারানো হলো বাংলাদেশকে। কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করা যে লাল সবুজের রক্তে নেই। বিপদ নাকি আপন চেনা যায়। আমরাও পাশে পাইনি জিম্বাবুয়েকে, যাদের দুঃসময়ে হোটেল খরচ পর্যন্ত বহন করেছিল বিসিবি। অথচ ক্রিকেটে জিম্বাবুয়েকে ভাবা হতো বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু। ব্যতিক্রম শুধু একজন, বাইজে বিপদ ছেড়ে চলে যেতে পারে না। অন্ধকার যখন ঘনীভূত হয় তখনই প্রকৃত ভাইয়ের দেখা মেলে। পাকিস্তান যারা বুঝিয়ে দিল রক্ত আর ভ্রাতৃত্বের টান রাজনীতির চেয়েও বড়। রাজনীতি সবার ঊর্ধ্বে নয়, ন্যায্যতা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। পিসিবি আইসিসিকে স্পষ্ট করে দিয়েছে, বাংলাদেশের ইস্যু সুরাহা না হওয়া পর্যন্ত ভারতের সাথে মাঠে নামবে না। আর এই বয়কট প্ল্যানই পিসিবি বিসিবিকে জয়ী করে দিয়েছে। ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া, যাদের বলা হয় ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র, অথচ আইসিসির এই একপাশের সিদ্ধান্তে তাদের নীরবতা ছিল রীতিমতো বেমানান। অনেকেই তো আইসিসিকে এখন কেবল দুবাইয়ের অফিস বলে থাকেন। এই দুই শক্তি সরব হলে হয়তো বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাস আজ অন্যরকম হতে পারত। তবে দিন শেষে জয় হয়েছে সত্যের। পাকিস্তানের সেই মাস্টার স্ট্রোক বাংলাদেশকে এনে দিয়েছে প্রাপ্য সম্মান। 2031 সালের বিশ্বকাপের একক আয়োজক হিসেবে তো থাকবে বাংলাদেশ। সেই সাথে কোনো আর্থিক দ্বন্দ্ব বা কোনো প্রশাসনিক জটিলতা রাখতে পারবে না আইসিসি। ক্রিকেট কালচারে এই বৈরিতে নয়, বরং পারস্পরিক সম্মানই পাবে ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে।